ইরান আমেরিকা যুদ্ধের সর্বশেষ আপডেট কি? এই যুদ্ধে কোন দেশের জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? তাহলে কি বিশ্ব বড় ধরনের যুদ্ধের দিকে এগুচ্ছে? সুধী শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। তার আগে রিকোয়েস্ট করে রাখি, আমাদের এই রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ওকে, এবার মূল পর্বে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আরও নতুন মাত্রায় পৌঁছেছে। সর্বশেষ হামলা, পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বিশ্বজুড়ে উদ্বেগ সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই যুদ্ধের শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, ইরান নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র? আজকের ভিডিওতে আমরা জানাবো সর্বশেষ পরিস্থিতি, দুই দেশের সামরিক সক্ষমতা, কার জয়ের সম্ভাবনা বেশি এবং এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস এর একাধিক সামরিক স্থাপনার বিমান হামলা চালিয়েছে। এর আগে ইরান মার্কিন ঘাঁটিগুলোতে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করে বলে দাবি যুক্তরাষ্ট্রের, এবং বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। এবার আসা যাক সামরিক শক্তির তুলনা। এখন প্রশ্ন হচ্ছে, যদি পূর্ণাঙ্গ যুদ্ধ হয় তাহলে কে এগিয়ে থাকবে? যুক্তরাষ্ট্রের শক্তি আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী রয়েছে যুক্তরাষ্ট্রের। অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, আমরা জানি যে স্টেলথ যুদ্ধবিমান মানে হচ্ছে রাডারকে ফাঁকি দিতে পারে সেরকম যুদ্ধবিমান। শক্তিশালী বিমানবাহী রণতরী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বৈশ্বিক সামরিক ঘাঁটির বিশাল নেটওয়ার্ক। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এবার আসা যাক ইরানের শক্তি। অন্যদিকে ইরানের রয়েছে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য সক্ষমতা, আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীর নেটওয়ার্ক, ভৌগোলিক সুবিধা এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধ পরিচালনা সক্ষমতা। এবার আসা যাক, তাহলে কার জয়ের সম্ভাবনা বেশি? সরাসরি উত্তর দেওয়া সহজ নয়। তারপরে বলে রাখি, যদি শুধুমাত্র সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবেই প্রযুক্তি, বিমান শক্তি, নৌবাহিনী এবং সামগ্রিক সামরিক সক্ষমতার এগিয়ে। কিন্তু ইরান এমন একটি দেশ যেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করা, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে সংঘাত দীর্ঘায়িত করা সক্ষমতা রয়েছে ইরানের। অর্থাৎ দ্রুত ও বড় আকারের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই চূড়ান্ত বিজয় নির্ভর করে যুদ্ধ সামরিক শক্তির উপর নির্ভর করবে, নাকি কূটনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সমর্থন এবং যুদ্ধ কতদিন স্থায়ী হবে এসবের উপর নির্ভর করবে। এবার আসা যাক বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব। এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে আন্তর্জাতিকভাবে তেলের দাম বাড়তে পারে, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, বৈশ্বিক শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এবার আসা যাক কূটনৈতিক পরিস্থিতি। যদিও বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে,
সাম্প্রতিক হামলা পাল্টা হামলার কারণে উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সংঘাত কমিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু অলরেডি একটি মিটিংয়ের আয়োজন করেছিল, ইসলামাবাদ টক্স নামে একটি তারা আলোচনার ব্যবস্থা করেছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, যদিও সেটার সুফল এখনও কোনো পক্ষই ভোগ করতে পারেনি। আচ্ছা, এবার আসা যাক তাহলে কি দাঁড়াচ্ছে। সব মিলে বলা যায় সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব এই সংঘাতকে দীর্ঘ ও জটিল করে তুলতে পারে। তাই এখনই নিশ্চিতভাবে বলা যায় না যে কোন পক্ষ সহজে বা দ্রুত বিজয়ী হবে। শুধু দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় এই সংঘাত শেষ পর্যন্ত কে বেশি কৌশলগত সুবিধা পাবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আন্তর্জাতিক রাজনীতি ও সাম্প্রতিক খবরের নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।